So I'm gonna show you today a plant nursery. এটা মূলত একটা রোড সাইডের নার্সারি, স্বরূপকাঠি থেকে বরিশাল যাওয়ার সময় রাস্তার পাশেই পড়ে আলিফ নার্সারি। আমরা দেখব এখানে কি কি প্ল্যান্ট আছে এবং ওনারা কিভাবে আসলে এটা পরিচালনা করতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আমি নার্সারির নাম হচ্ছে আলিফ নার্সারি। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে ব্যবসা করতেছেন? ব্যবসা করি মোটামুটি 30 বছর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 30 বছর ব্যবসার বয়স। আল্লাহ দিলে ব্যবসা করে অনেক সফল, আল্লাহ দিলে সফল করছে। আচ্ছা আচ্ছা, এই আমার নার্সারিতে মোটামুটি 8 থেকে 10 জন লোক আছে। আচ্ছা আচ্ছা, আমার উসিলে 8টা-10টা পরিবার চলে। এগুলো কি গাছ? এই যে এগুলো দেখতেছেন, এই যে ফুল চলে আছে, হ্যাঁ, এটা পাকিস্তানি আনার। পাকিস্তানি আনার? আচ্ছা জি জি, পাকিস্তানি আনার। আর ওই সাইডে অনেক বেশি আর কিছু আনারের সাথে পরিচয় করেন। এটা হচ্ছে সুপার বাগোয়া আনার। আচ্ছা, ডালিম গাছ। ডালিম, সংক্ষেপে ডালিম। ডালিম। তারপরে এগুলো চায়না আনার। চায়না আনার, চায়না ডালিম বলেন, আনার যেটাই বলেন না কেন। ওই যে পর্যন্ত ফুল চলে আসছে। আরো অন্যান্য লঙ্গানের কিছু ভ্যারাইটি যদি দেখেন, এটা হচ্ছে পিংপং রেড। পিংপং রেড? হ্যাঁ, পিংপং রেড লঙ্গান। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। গাছে ফুল নাই বা নাই, ওইগুলো সবই লঙ্গানের ভ্যারাইটিস। লঙ্গান। এটা হচ্ছে খাস কাটা লঙ্গান। খাস কাটা লঙ্গান। সিডলেস নামে পাইছি, কিন্তু আসলে সিডলেস হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইটা সিডলেস, এইটা অনেকটাই 90% সিডলেসের একটা আসছে। আর এই যে লঙ্গানগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে অল টাইম লঙ্গানও বলে বা 4 সিজন লঙ্গান বলে। 4 সিজন লঙ্গান, জি। তারপরে এই একটা আছে হোয়াইট লঙ্গান বা সাদা লঙ্গান যেটা বলে। এই যে ফুল চলে আসছে, সাদা লঙ্গান। জি, সাদা লঙ্গান। ওইটা চাইনিজ লঙ্গান। চাইনিজ লঙ্গান। ওইটা জাম্বু লঙ্গান। মানে লঙ্গানের আমার মোটামুটি প্রায় 12 থেকে 13টা ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা, 12 থেকে 13টা ভ্যারাইটিস হবে লঙ্গানের। আমার এইখানে আকাশে দেখার মতো কাঁঠাল ছিল, কাঁঠাল এখন তো নাই। এগুলো সবই কাঁঠালের চারা না? এগুলো সবাই কাঁঠালের। পিঙ্ক, 12 মাসে পিঙ্ক কাঁঠাল, ভিয়েতনাম পিঙ্ক কাঁঠাল বলা হয়। আর এই রামবুটানে ফুল চলে আসছে, এগুলো দেখাইতে পারে। আমার রামবুটানের ফুলে এই যে বড় গাছে ফুল চলে আসতে আছে। মূলত রামবুটান এটা 12 মাসে একটা ভ্যারাইটি। আবার এই যে কালো জামে ফুল মানে অলরেডি করা সেট হয়ে কালো জাম না? জি, কালো জাম। আর এই পদ্ধতির আসের এই পিঠে কিছু গাছ দেখায়। মূলত আমি ব্যস্ত, এটা হচ্ছে 12 মাসে পিঙ্ক কাঁঠাল। 12 মাসে পিঙ্ক কাঁঠাল, অসিজনের ফল আসছে। আর এটা হচ্ছে সাদা জাম। এই যে সাদা জাম, এই যে সাদা জাম। জি, এটা পরিপক্ক জাম একটা নাই, আপনাকে খাবো না, সমস্যা নেই। এটা মোটামুটি এটাও হয় না পরিপক্ক, হয় না পরিপক্ক না, থাক থাক। তবু এটা টেস্ট করে না। ঠিক আছে। সাদা জাম। এই একটা বাদাম আছে। ওকে ভাই, আমাকে এটা দিচ্ছে, এটা টেস্ট করি। একে জাম না, সাদা জাম? সাদা জাম। বিসমিল্লাহ। একটু টক কিন্তু মজা আছে। পরিপক্ক হলে মিষ্টি হবে। পরিপক্ক হলে মোটামুটি মিষ্টি হবে আশা করা যায়। এই যে কিছু লাল পেয়ারা আছে, এই যে হারভেস্টের কাছাকাছি। লাল পেয়ারা না? জি, এগুলো সবই পেয়ারা গাছ? জি, এগুলো পেয়ারা গাছ। আর এইটা হচ্ছে কালো জাম। কালো জাম কলম। জি, চেরি, ম্যান্ডিল চেরি। তারপরে ওইটা সাদা জামের কলম। এটা হচ্ছে বাইকুন্নুর আনারের কলম। আর এটা হচ্ছে বেলাক আঙ্গুর। বাইকুন্নুর আঙ্গুর ছিল। এটা যে হরিমন 99 আপেলের কলবের গাছ। এটা আপেলের কলবের গাছ। আচ্ছা, আপেলের কলবের গাছ। এটা হচ্ছে চুই জাল, সেই খুলনার বিখ্যাত চুই জাল। খুলনার বিখ্যাত চুই জাল গাছ। আর এবারে কিছু ফুলের ভ্যারাইটি আছে। এটা আছে একটা গাছ আছে যেরকম পিস ফল। পিস ফল, হ্যাঁ, পিস ফল, পিচেস। পিসটা খুব একটা গুরুত্বপূর্ণ। এগুলো কি? এগুলো এটা হচ্ছে মসুন্ডা। মসন্ডা, খুব সুন্দর ফুল। সাদাটা ওই গোলাপিটাও আছে। আর এটা হচ্ছে মিষ্টি করমচা। হ্যাঁ, করমচা। আচ্ছা আচ্ছা আচ্ছা, করমচা গাছ। এই পাশে কিছু আছে থাই আনার।
থাই আনার। থাই আনারের পাতা ওটা বাইটা টাইপের হয়। আর এবার ফুলের একটা ভ্যারাইটি আছে। ওটা আমার বাগান ঘুরে দেখতে পারে এক বেলা লাগিয়ে মানে যাইবে। না আমার আর ওই পাশে আরেকটা বাগান, ওই পাশে একটা আমার মোটা এগুলো কি? এই যে এগুলো হচ্ছে রঙ্গন। রঙ্গন, আচ্ছা রঙ্গন। বিভিন্ন বাহারি কালার আছে। বাহারি কালারের রঙ্গন। আর এই যে হুইল কামরাঙ্গা, মিষ্টি কামরাঙ্গা যেটাকে বলি। মিষ্টি কামরাঙ্গা। আর এইটা হচ্ছে 12 মাসি কাগজি লেবু। 12 মাসে কাগজি লেবু, আচ্ছা। ওই যে ছোট গাছে ফল কি বেড়ে ছোট হয়ে গেছে। 12 মাসে কাগজি লেবু। এটা ভিয়েতনামি 12 মাসি মালটা। ভিয়েতনামি 12 মাসি মালটা। হ্যাঁ। আচ্ছা এই আচ্ছা। নতুন করে ফল সেট হয়ে গেছে আর পুরান ফল তো কিছুটা আছেই। হ্যাঁ। নতুন করে এই আসতেছে। হ্যাঁ, এই মিষ্টিতে তুলে আছে ওই পাশে। মিষ্টিকে চাউল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। মাটিগুলো আলগা করে দিতেছেন নাকি? ওই ঠালা উৎসব তো সমান করে দিতেছে। ও, সমান করতেছেন না? উষা প্যাকেট বয় না আর কি সমান করে। ও আচ্ছা, চারাগুলো যাতে সমান্তরাল ভাবে বসতে পারে এই জন্য আসলে উনি মাটিগুলো নিড়াই দিতেছে যাতে সমান্তরাল থাকে মাটিটা। ও আচ্ছা, এগুলো আমলকি গাছ, ভ্যারাইটিস কালার। আমাদের কিছুদূর আগাইলে নদী, এটা তো খাল। তাহলে পানির সোর্সের অভাব হয় না? না, পানির যাক যাক। পানি পর্যাপ্ত পানির ব্যবস্থা আল্লাহ রাখছে। এগুলো কি কীটনাশক নাকি? হ্যাঁ, এগুলো কীটনাশক। ওইটা ছত্রাক। ওটা ছত্রাক ছত্রাক আছে, কীটনাশক আছে, ওটা স্প্রে করতে হয় না? মাকড়নাশক আছে। নাশক ব্যবহার করতে যাই মানে এটা তো ছত্রাক নাশক। আচ্ছা। যে গাছগুলো যদি পচন রোগ লাগে, এই যেটা এটা যদি পচার জন্য এইটা। আচ্ছা আচ্ছা। আর গাছে যদি পিঁপড়া বা পোক লাগে, পোকা টোকা হয় তাহলে আপনার এটা হচ্ছে কীটনাশক। কীটনাশক। আর এটা যে মাকড়নাশক, কীটনাশকের দুইটা ধরন। এইটা মাকড়, যেগুলো পাতাগুলো বইটে ফেলায় বটার জন্য এই টাটাটা ব্যবহার করা হয়, মাউন্ট এগ্রোর। এই এটা লোকালি নেন না? আমরা লোকাল থেকে জানি। এরকম স্প্রে কি আপনার প্রতিদিন করতে হয়? না, হ্যাঁ না, পচা যদি রোগ লাগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে সপ্তাহে করা লাগে একবার। আর যদি গাছটা মোটামুটি রোগ কম থাকে তাহলে 15 দিনের মাথায় একবার দিলে হয়। আচ্ছা আচ্ছা। পচা বা স্প্রে চলতেছে যাতে পোকামাকড় না লাগে গাছগুলোয়। এই যে গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ে উঠছে, এই ওষুধটা দিলে এই পিঁপড়ে থাকবে না। থাকবে না। আর এই লেবু গাছে কিন্তু এটাকে ফাঙ্গাস, এই ফাঙ্গাসে পচা রোগ। এই পচার জন্য এই পচার ওষুধ দিয়ে দিচ্ছি। পচার ওষুধটা দিলে আর পাতা পচবে না। আর এই মাছগুলো আমি তো ডেকোরেশন করতে পারি এখন, কিন্তু ভালো দেখায় না। মোটামুটি এই আমার নার্সারির পানি এবং ওষুধ হ্যাঁ এটা আমি নিজেই দিই। অতএব এখানে যে স্প্রে করার কাজগুলা এগুলা ভাই নিজেই করে থাকে, কারণ উনি যেভাবে আসলে যত্ন নিয়ে স্প্রে করবে ওনার কর্মচারী সেই পরিমাণ আসলে করবে না। এই জন্য অতি যত্ন সহকারে সে স্প্রে এবং কীটনাশক যে দেওয়ার যে কাজটা এটা উনি নিজেই করে থাকে। আসে না। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। এইটা হচ্ছে অস্টিন ম্যাঙ্গো। অস্টিন ম্যাঙ্গো। অস্টিন। আর এই বেশ আরো আছে, মিয়াজাকি আছে, ওই বেশ আম দেখ। মিয়াজাকি আম, আচ্ছা এটা নাম শুনছি আমি, মিয়াজাকি আমের নাম শুনছি। আম দেখাবো না, আমার আছে অনেক। আমার কয়টা বাগান যদি প্রজাপতি আছে, প্রজাপতি করতেছে। ও নাইস। এই আছে সাইজের কলম আছে, বুঝলি? হ্যাঁ, সাইজের কলম আছে, সাইজের। চালতা। চালতা, আমরা তো সূর্য বলেন, আমরা তো বলছিলাম চালতা। আঞ্চলিক ভাষায়। বরিশাল থেকে স্বরূপকাঠি যাওয়ার পথেই ঠিক রাস্তার পাশেই রয়েছে তার মোটামুটি 3টা বাগান। সময় পেলে ঘুরে যাবেন।